আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ১১। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা ঠেলেই ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়রার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়রা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবা থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতন আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরখা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি, তুমি মনে করিয়ে দিলে। এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনেয়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনেয়া দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না মায়রা, রাতে বাইরে যাওয়া ভাইয়ার একদম পছন্দ করে না, আমি যাব না। মায়রা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনেয়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের হাত থেকে প্রোটেক্ট করব। এবার চলো। ইনায়া হা করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার। মায়রা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এ দেখো আমার এই গাল একদম ভালো আছে, আবার মারলে না হয় এই গালটা পেতে দিব। তোমাকে মারতে পারবে না, তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না প্লিজ। ইনায়া মায়রার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না। কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়রার জন্য। মায়রার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউই পছন্দ করে না। মায়রা মন খারাপ করে বলল, ও কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো আমি আর তুমিই যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়রা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়রা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মায়রা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়রা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়ার রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়রা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটা থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামীরূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজন পরিচিত ঠেকলো। মায়রা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়রার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে বলে, ভাইয়া। মায়রা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত, কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? ছ্যাঃ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়রার ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুধু ভ্রু কুচকে মায়রার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ। অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতবম্ব হয়ে পেছন পেছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ।
ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়রাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়রার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে উঠ। পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়রা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কীভাবে ভাইয়া? সামান্য ফুচকেই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে। মায়রার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে বলে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম করার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টিতে ভয় পায়, ঢোক গিলে আমতা আমতা করে বলে, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন। কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে, মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে, কারেন্টের মতো দৌড়ের। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলল, ইস আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলো হাত ছাড়ানোর, ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমক দিয়ে বলল, রাতে বের হয়েছিস কেন? ইনায়া ফুফাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বের হয়েছিস, ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই? যদি কিছু হতো। ইনায়া চুপসে গেল, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা, মনে হয় ফিডার খাই আমরা।